প্রিয় বন্ধুরা, এই অংশে ভিডিওটাতে কতগুলি স্কুলের স্টুডেন্টদের বা ছাত্রছাত্রীদের কলকাতা জাদুঘর দেখার প্রথম কলকাতা জাদুঘর দেখার তাদের অভিজ্ঞতা তারা এখানে শেয়ার করছে। তাই এই জিনিসটা এখানে বর্ণনা করা হয়েছে, সংক্ষিপ্তভাবে দেওয়া হয়েছে, খুব সুন্দরভাবে সেই জিনিসটা এখানে তুলে ধরছি। আ গ্রুপ অফ ইয়াং স্কুল চিলড্রেন, একদল তরুণ স্কুল চিলড্রেন মানে স্কুলের শিশুদের একটি দল ওয়েন্ট মানে গিয়েছিল, ওয়েন্ট অন অ্যান এক্সকারশন, গিয়েছিল এক্সকারশন ভ্রমণে টু দ্য ইন্ডিয়ান মিউজিয়াম, ভারতীয় জাদুঘর, সেটা কোথায়? কলকাতাতে। দে আর ভেরি মাচ এক্সাইটেড, তারা খুবই উত্তেজিত ছিল অর্থাৎ আনন্দিত ছিল। সিন্স কারণ, ইট ওয়াজ দেয়ার কারণ এটা ছিল তাদের ফার্স্ট ভিজিট মানে প্রথম তাদের দর্শন বা দেখা টু দ্য মিউজিয়াম, জাদুঘর। দে আর স্পেল বাউন্ড, তারা হতবাক হয়ে গিয়েছিল। টু সি দেখে, দ্য লং করিডোরস মানে বড় বড় বারান্দা দেখে, যেগুলো ফ্লাঙ্কড বাই অর্থাৎ পাশে অবস্থিত হওয়া, ফ্লাঙ্ক বাই মানে পাশে অবস্থিত হওয়া, টল কলামস লম্বা লম্বা থামগুলোর, অর্থাৎ লম্বা লম্বা থামগুলোর পাশে অবস্থিত সেই দীর্ঘ সেই করিডোরগুলো অর্থাৎ বারান্দাগুলো। প্রিভিয়াসলি আগে, দে আর ইন্ট্রোডিউসড তারা পরিচিত টু এনসিয়েন্ট ইজিপ্টিয়ান সিভিলাইজেশন ইন দ্যার হিস্ট্রি বুকস, তারা আগে থেকে পরিচিত ছিল যে প্রাচীন মিশরের যে সভ্যতা এবং সেই ঘটনাটা বা সভ্যতার সেই জিনিসটা, মিশরীয় সভ্যতার জিনিসটা জানতে পেরেছিল তারা কোথা থেকে? ইন দ্যার হিস্ট্রি বুকস, তাদের ইতিহাসের বইগুলো থেকে। সো তাই দে আর ভেরি মাচ এগার, তারা তাই খুব আগ্রহী ছিল টু ভিজিট মানে পরিদর্শন করতে বা দেখতে, দ্য ইজিপ্টিয়ান গ্যালারি মানে মিশরীয় সেই প্রদর্শন কেন্দ্র, ইন দ্য মিউজিয়াম মিউজিয়ামের মধ্যে, জাদুঘরের মধ্যে। অ্যাট দ্য এন্ট্রান্স প্রবেশপথে, অব দ্য হল অর্থাৎ সেই হলের প্রবেশপথে অর্থাৎ জাদুঘরের হলের প্রবেশপথে, দে আর ফ্যাসিনেটেড তারা মুগ্ধ হয়ে গিয়েছিল বাই দ্য রেপ্লিকা একটা অবিকল একটা প্রতিরূপ দেখে, অফ স্ফিংসের একটা প্রতিরূপ দেখে। স্ফিংস হচ্ছে কি? দ্য সিম্বল অফ স্ট্রেংথ অর্থাৎ ক্ষমতা বা পরাক্রমের একটা প্রতীক। স্ফিংস মানে কি? স্ফিংস মানে হলো নারীর মতো মুখ, একটা মেয়ের মুখ, এবং শরীরটা হলো সাধারণত সিংহের মতো, এবং তার ডানা আছে এরকম একটা দানব, যেটা সাধারণত গ্রিক পুরাণে উল্লেখ আছে স্ফিংসের কথা। ইন দ্য সেন্টার মানে মাঝখানে, অব দ্য ডার্ক রুম অন্ধকার ঘর বা অন্ধকার কক্ষ, অন্ধকার কক্ষের একবারে মধ্যিখানে বা কেন্দ্রে, দ্য স্কুল চিলড্রেন বিদ্যালয়ের সেই শিশুরা, হার্ডেলড মানে জড়ো হলো, অ্যারাউন্ড মানে চারিদিকে, একটি লং মানে লম্বা বা দীর্ঘ, গ্লাস কেস অর্থাৎ কাঁচের বাক্সের, অর্থাৎ বড় একটা কাঁচের বাক্সের চারিদিকে তারা জড়ো হলো। ইট কন্টেন্ট সেই কাঁচের বাক্সর মধ্যে কি ধারণ করা ছিল অর্থাৎ কী ছিল? 4000 ইয়ার 4000 বছরের ওল্ড মামি অর্থাৎ পুরনো মমি, মামি মানে মমি। দ্য গাইড যে সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছে ওই জাদুঘরের সব বিষয় সম্বন্ধে, তাদেরকে গাইড বলা হয়। এক্সপ্লেন মানে ব্যাখ্যা করে দিলেন, টু দেম তাদেরকে, দ্য ইজিপ্টিয়ান বিলিভ মানে মিশরীয়দের যে বিশ্বাস, অফ লাইফ আফটার ডেথ অর্থাৎ মৃত্যুর পরবর্তী যে জীবন আছে সেটা গ্রিকরা এই মিশরীয়রা বিশ্বাস করত, সেই জিনিসটা তিনি ব্যাখ্যা করে দিলেন গাইড দ্য ইউনিক ওয়ে একমাত্র পদ্ধতি বা উপায়, টু প্রিজার্ভ সংরক্ষণ করে রাখা, ডেড বডিজ মৃতদেহগুলোকে, অফ ফেরাওজ মানে ফেরাওদের, যেটা লেফট এ ডিপ ইমপ্রেশন যেটা রেখে দিল একটা গভীর ডিপ মানে গভীর ইমপ্রেশন মানে ছাপ, অন ইয়াং মাইন্ডস তরুণ মনগুলোর ওপরে, যেহেতু দে তারা, কেম টু নো জানতে পারলো অর্থাৎ যখন তারা জানতে পারলো, দ্য প্রসেস মানে প্রক্রিয়া বা পদ্ধতিগুলো, অফ মামিফিকেশন করা অর্থাৎ কী করে মমি করতে হয় বা মমিতে কী করে পরিণত করতে হয় তাকে বলা হয় মামিফিকেশন, তার প্রক্রিয়াগুলো যখন তারা জানতে পারলো তখন সেই তরুণ মনগুলোর উপরে অর্থাৎ সেই ছাত্রছাত্রীদের মনের মধ্যে একটা গভীর একটা ছাপ রেখে গেল। দেয়ার টিচার তাদের
শিক্ষক বা তাদের টিচার আর কি টোল্ড দেম, তাদেরকে বলল, দ্য ফ্যাক্টস মানে ঘটনাগুলো, যেগুলো রিলেটেড মানে সম্পর্কিত, কিসের সঙ্গে সম্পর্কিত না, টু দ্য ডিসকভারি অফ বয় কিং তুতানখামুজ মামি, মানে আর কি বালক রাজা তুতানখামুর মমির আবিষ্কারের সঙ্গে সম্পর্কিত ঘটনাগুলো যখন শিক্ষক তাদেরকে ব্যাখ্যা করে বলে দিলেন। দেয়ার কিউরিওসিটি, তখন তাদের কৌতূহল, নিউ নো বাউন্ডস, মানে তখন তাদের জানার কৌতূহলের কোনো সীমা রইল না। নো বাউন্ডস মানে যার কোনো সীমা থাকে না। হোয়েন যখন দে কেম টু নো, তারা জানতে পারলো, দ্যাট যে দ্য কিং সেই রাজা, ডায়েড মানে মারা গিয়েছিল, অ্যাট দ্য এজ অফ 19 অনলি, কেবলমাত্র 19 বছর বয়সে।